এখন বাজে 4:30, এখনো কিন্তু সূর্য উদয় হয়নি। হাই, আমি সুচিস্মিতা। আজকে হচ্ছে আমাদের শান্তিনিকেতন থেকে বাড়ি ফেরার দিন, তাই সকালবেলা উঠেই রেডি হয়ে নিয়েছি। এখন বাজে প্রায় 9টা। যেদিনকে এসেছিলাম সেদিনকে আমরা, এটা ঠিক অ্যাকচুয়ালি হোটেল না, এটা হোমস্টের মতনই। যেহেতু টায়ার্ড ছিলাম প্লাস কিছু স্পটে ঘুরে যেহেতু এসেছিলাম, সেই জন্য ভালোভাবে বাইরেটা দেখানো হয়নি হোমস্টের। তো এটা হচ্ছে বাইরেটা। বেরিয়ে পড়লাম টোটোয় করে, এখনও 2-1টা স্পট ঘোরার আছে। আর আমাদের বোলপুর থেকে হাওড়ায় যাওয়ার ট্রেন আসবে এই 1:45 থেকে 2টোর মধ্যে। চলে এসেছি কোপাই নদীর সামনে। রবীন্দ্রনাথ ঠাকুর এই নদীটাকে নিয়েই উনি গল্প লিখেছিলেন, আমাদের ছোট নদী চলে একে বাঁকে। নদীর মাঝখানে দেখছেন কি সুন্দর শিবলিঙ্গ। তো আমরা চলে যাব নিচে, টোটো থেকে নেমে। এটা ওপর থেকে যে ভিউটা আসছে সেইটা। আমরা নদীর সামনে থেকে ঘুরে আসার পর চলে এসেছিলাম এই একটা ছোট্ট হাটে। এটা একদম নদীর পাশে, একদম গোনাগুনতি 4-5টা দোকান নিয়ে এই ছোট্ট একটা হাট বসেছিল। আমরা এখানে চলে এসেছিলাম 9:30টার সময়, সেই জন্য সবে সবে দোকান খুলছিল। এখান থেকেও আমি 2-1টা জিনিস কিনে নিয়েছিলাম। একদম ছোট্ট হাট, কিন্তু জিনিসগুলো কিন্তু চোখ ধাঁধানোর মতন, খুব সুন্দর ছিল। চলে এসেছিলাম দক্ষিণ হাওয়া। এটা হচ্ছে একটা বাগান বাড়ি, কিন্তু এর ভেতরে ঢোকা অ্যালাউড না। বাইরে থেকে কতটা সুন্দর লাগছে, মানে ভিতর থেকেও তাহলে কতটা সুন্দর হবে। রং বেরঙের ফুল চারিদিকে, কি ভালো লাগছে দেখতে। এইটা হচ্ছে ব্যাক সাইডটা। ভিতরে এত নানান রকমের রং বেরঙের ফুল গাছ দেখে কি ভালো লাগছে। আর এই 3-4টে পুচকুকে দেখুন, মায়ের সঙ্গে সবাই একসাথে এই শীতের সকালে রোদ পোহাচ্ছে আর ঘুমাচ্ছে। এইটা হচ্ছে ভাষা ভবন আর বিদ্যা ভবন। আর হ্যাঁ, আমরা কিন্তু স্টেশনে যাওয়ার আগে এক জায়গায় দাঁড়িয়ে ভারী কিছু খেয়ে নিয়েছিলাম, যেহেতু এখনো অনেকটা দূরের রাস্তা। চলে এসেছি স্টেশনে, এবার ট্রেন আসার অপেক্ষা। উঠে গিয়েছি ট্রেনে, বসে পড়েছি নিজের সিটে। এবার ট্রেন রওনা দিয়েছে বাড়ির উদ্দেশ্যে। আমাদের ট্রেন এসেছিল 2টোর সময়, আর আমরা ট্রেন থেকে নেমেছি 6টার সময়। এখন এই 6:30 সামথিং বাজে। তো ক্যাব বুক করে নিয়েছিলাম, এখন যাচ্ছি বাড়ির দিকে। আজকের ভিডিওটা এইটুকুনি। আর আমার শান্তিনিকেতনের ভ্লগগুলো কেমন লেগেছে অতি অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক অ্যান্ড শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। সকলকে টাটা।